নবীর সুন্নাহর উপরে কোনো আদর্শ নাই, আল্লাহ রসুলের দেখানো পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দর্শন আর নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দিক নির্দেশনা পৃথিবীতে আর হতে পারে না, এর চেয়ে উত্তম পাথর আর হতে পারে না। কোরআন সম্পর্কে আল্লাহ নবী বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুহু বিআইদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম। কোরআন এমন একটা রশি, যে রশি এক মাথা বান্দা তোমাদের হাতে, আরেক মাথা আল্লাহর হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। কোরআন নামক রশিটাকে যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা দিকভ্রান্ত হবে না। কোরআনের রজ্জু তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যে কোরআন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, এই কোরআনের এক একটা আয়াত এত মূল্যবান আর এতটা দামি, একটি আয়াত একটি হরফকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ কোরআনে কারীম প্রথমে তার ব্যাপারে বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এরা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন যে তথ্য দিয়েছে তার মধ্যে ভুল নাই, কোরআন যে বিজ্ঞানের তথ্য দিয়েছে তার মধ্যেও ভুল নাই, কোরআন যে বিচার ব্যবস্থা দিয়েছে তার মধ্যে জুলুম নাই, কোরআন যে সামাজিক আইন দিয়েছে তার মধ্যে শোষণের আইন নাই। মানব রচিত আইনের মধ্যে ফাঁক ফোকর তৈরি হয়, নিরাপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে, জরিমানা দেয়। কিন্তু সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র মানুষ নয়, একটা শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সমাজের পশু পর্যন্ত নিরাপত্তা লাভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এবং ইসলাম শুধু মানবাধিকার রক্ষা করেনি, ইসলাম মুসলমানের অধিকার রক্ষা করেছে, মুশরিকের অধিকার রক্ষা করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, পশু পাখির অধিকার ইসলাম নিশ্চিত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর হত্যার ব্যাপারে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর হাবিব, আমরা কি কুকুর হত্যা করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কুকুর হত্যা করার নির্দেশ প্রদান করেছিলেন। হুজুর বলেছিলেন, উকতুলুল কিলাব, কুকুরদেরকে হত্যা করো। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মধ্যে ক্লাসিফিকেশন করলেন, সব কুকুর হত্যা করতে নিষেধ করলেন। হুজুর বললেন, উকতুলুল কিলাব আল আসওয়াদ, দেখে দেখে কালো কুকুরগুলাকে হত্যা করো, কারণ শয়তান কালো কুকুরের রূপ ধারণ করে। দ্বিতীয় নাম্বার, কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কুকুর সম্পর্কে যখন প্রশ্ন করলেন, হুজুর বললেন, মালি ওয়ালিল কিলাব, কুকুরের সাথে আমার দুশমনি কোথায়? কুকুরদেরকে হত্যা করার কোনো দরকার নাই। তিনটা বিশুদ্ধ হাদিসের তাতবিক কি, সমন্বয় কি? সমন্বয় সাধন হয়েছে এইভাবে, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন। অমুসলিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে কুকুর প্রীতি এতটাই বেড়ে গিয়েছিল, তারা নিজের সন্তানের পরিবর্তে কুত্তার প্রাধান্য দিয়েছে। এমনকি নিজের স্বামীর চাইতে কুকুরকে প্রাধান্য দিয়া কুকুরের সাথে রাত্রি যাপন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে বর্তমান পশ্চিমা সভ্যতা আপনারা দেখতে পান, ঘরে ঘরে মহিলাদের সাথে, মহিলাদের কোলে কুত্তার বাচ্চা আছে না নাই? জোর আওয়াজে বলতে পারছে না নাই? ওগুলো আবার ফলো করে আমাদের দেশের তথাকথিত বড় লোক, সুশীল নামক কুশীল, শিক্ষিত নামক মূর্খ জাহেল গুলো কুত্তার প্রতি ইদানিং এত মহব্বত বেড়েছে, এগুলা কুত্তারে নিয়ে ঘুমায়। নাউজুবিল্লাহ পড়ুন। নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, ব্রেস্ট নষ্ট হয়ে যাবে, ফিটনেস ভেঙে যাবে, সন্তানকে দুধ খাওয়ায় না। পক্ষান্তরে মার্কেটে
বাচ্চাদেরকে নেওয়ার জন্য পুশ চেয়ার আছে, ছোট বাচ্চাদের দেখবেন মায়েরা মার্কেটে যায় পুশ চেয়ার করে বাচ্চাদেরকে ঠেলে, কিন্তু কুত্তাকে ঠেলার জন্য কোনো পুশ চেয়ার নাই, কুত্তার বাচ্চা কুড়ে করে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ পড়েন। কুকুরের বাচ্চা কুড়ে নিয়ে ঘুরে আর নিজের বাচ্চা পুশ চেয়ারে ঠেলে। এই যে কুকুর প্রীতি মহব্বত, এটা নতুন নয়, এটা হাজার হাজার বছর আগে থেকে এসেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর থাকে কিংবা মানুষের প্রাণী, মানুষ কিংবা কোনো প্রাণীর ছবি যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যার ধরুন কুকুর একটা ঘৃণিত প্রাণী, কুকুর একটা নাপাক প্রাণী, ওর লালা নাপাক, এর সবকিছু নাপাক, ও খাদ্যে মুখ দিলেও খাবার নাপাক। নাপাক প্রাণীকে কুকুরের প্রতি যে ইহুদি আর খ্রিস্টানদের যে ভক্তি তৈরি হয়েছিল, এই ভক্তি থেকে নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা, নতুন তাওহীদে আসা মুসলমানদেরকে সতর্ক রাখার জন্য, কুকুরের সাথে দূরত্ব তৈরি করার জন্য কুকুরদেরকে আল্লাহ নবী হত্যার নির্দেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে যখন তাওহীদের বীজ মুসলমানদের কলিজার মধ্যে মজবুত হয়েছে, কিছুদিন পর রাসূল বলেছেন, উকতুলুল কিলাব আল আসওয়াদ, বেছে বেছে কালো কুত্তাগুলো মারবে, তার কারণ শয়তান কালো কুকুরের রূপ ধারণ করে। 2, এরপরে যখন কুকুর প্রীতি ইমানদারদের অন্তর থেকে চিরতরে নির্মূল হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নালি ওয়ালিল কিলাব, কুকুরের সাথে আমার দুশমনী কোথায়? অকারণে তোমরা কুকুর হত্যা করতে পারবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার কুকুর পালার ক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কি? ফুকাহায়ে কেরাম কি বলেছেন? ফুকাহায়ে কেরাম বলেছেন, হারেস হিসেবে, বাড়ির পাহারাদার হিসেবে, ক্ষেত খামারের পাহারাদার হিসেবে, কিংবা বর্তমানে তো কুকুর সেনা অফিসারও আছে। কথা বলে কেন? ফরাসি কুত্তাদেরকে দিয়ে পুলিশের ডিউটি করায়, গোয়েন্দা বিভাগের বড় বড় অফিসার, এক একটা কুকুরের বেতন নাকি 40-50 হাজার টাকা। ওগুলা একটা মানুষে এগুলা খায় না, যেগুলো কুত্তায় খায়। যাই হোক, সে ভিন্ন মাসলা সংক্ষেপে বলে দেই, শুধুমাত্র নিজের বাড়ি পাহারা দেওয়া, জমি জমা পাহারা দেওয়ার উদ্দেশ্যে হারেস হিসেবে কুকুর পালা জায়েজ আছে, কিন্তু কুকুর নিয়ে শয়ন করা, কুকুরকে ঘরে জায়গা দেওয়া হালাল না হারাম? আরো জোর আওয়াজে বলুন, হালাল না হারাম? এই কথাটা 3টা পয়েন্ট আপনাদেরকে ভেঙে দিলাম। আপনারা বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কুকুর হত্যা করো, আর এক হাদিসের মধ্যে কুকুরের সাথে আমার দুশমনী কোথায়? তো সমন্বয়টা আপনি বুঝবেন কি করে? এই সমন্বয় বুঝতে হলে আপনাদেরকে ফকিহ, যোগ্য, মুহাক্কিক, মাহের আলেমদের দ্বারস্থ হতে হবে। তা না হলে মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক জুড়ে বলেন? তা না হলে আপনার কাছে এলোমেলো মনে হবে। ওই যে মানিকগঞ্জের মূর্খ জাহের আবুল সরকার বাউল নামক ফাউল আল্লাহর সামনে বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এই কথা তার মুখ থেকে এই জন্য বের হয়েছে কারণ ওর চাইতে মূর্খ গোটা মানিকগঞ্জ আর একটাও না। ঠিক না বের জুড়ে বলেন? যদিও তারা তাকে সম্রাটের মতো মর্যাদা দেয়, এরা তারা পীর হিসেবে সেজদা করে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এই সমাজের মুসলমানরা এই আবুল সরকারকে পায়ের মধ্যে চুম্বন করে, নারী পুরুষ তার মাথার সাথে পা লাগায়, মাথা পায়ের সাথে লাগিয়ে সেজদা দেয়। আবুল সরকার ইশারা দেয় না যতক্ষণ তার ভক্তরা তার পা থেকে মাথা তুলে না ততক্ষণ। আবুল সরকার নারীদের সাথে হাতে হাত রাখে, বায়াত পড়ায়। আবুল সরকার যেখানে বায়াত পড়ায় সেখানে তার এলাকায় শয়তান থাকা দরকার নেই। কথা বলে না কেন? এই মূর্খ আল্লাহর ব্যাপারে 4টা প্রশ্ন তুলেছে এবং 4টাই মিথ্যা কথা বলেছে। এই মূর্খ বলেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। 4টা কথা আল্লাহর সামনে বলেছে। সে বলেছে আল্লাহ নাকি বলেছেন, কোথায় বলেছেন? আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছেন, আবার বলেন আল্লাহ রূহ সৃষ্টি করেছেন, আবার বলেছেন আল্লাহ আগে আরশ সৃষ্টি করেছেন, আবার বলেন আল্লাহ পাক ইশক, মুহাব্বত তৈরি করেছেন।
এই চারটি কথা এগুলা একটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। কোরআনেও যদি না থাকে, হাদিসে কুদসিতে না থাকে, সেটা কি আল্লাহর কথা হয়? এটা জোরাবাজি বলে আল্লাহর কথা হয়? তাহলে আল্লাহর কথা নয়। তাহলে এখন হাদিসে আছে কিনা? বিশুদ্ধ কোন হাদিসেও এগুলা নাই, মানে রাসূলুল্লাহর কথাও নয়। যে কথা কোরআন নয়, যেটা হাদিসে কুদসি নয়, যেগুলা বিশুদ্ধ হাদিস নয়, সেই কথা আল্লাহর সাথে সম্পৃক্ত করে আবার নিজেই অভিযোগের নিক্ষেপ করে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখ না অন্য কিছু? ওটা আমি আর মুখে উচ্চারণ করলাম না আপনাদের সামনে। সে বলেছে ওটা কি মুখ না অন্য কিছু, এই কথা বলে সে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন তুলতে চাই, জবাব দিবেন, গর্জে উঠবেন ইমানদারের মতো, ইমানি বলে বলিয়ান হয়ে। আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, এনসিপি না, খেলাফত মজলিস না, জমিয়ত না, হেফাজত, এটা আপনার মূল পরিচয় নয়। মূল পরিচয় আমরা মুসলমান। ঠিক না ঠিক? আল্লাহর সামনে যদি কেউ গুস্তাখি করে, রাসূলের সামনে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যদি কেউ ব্যঙ্গ এবং বিদ্রুপ করে, সে কোন দল করে, সে শিল্পী না, গায়ক না, নায়ক না, আলেম না, জালেম না, ক্ষমতাসীন দলের এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টার, দেখার সময় নাই। তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই বাক্যে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে। আমি অবাক হয়ে যাই। আমার ধারণা ছিল রাজনৈতিক স্বার্থে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে। রাজনীতিবিদরা সঠিক কথা খুব কম বলে, মিথ্যা কথা বেশি বলে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? রাজনীতিবিদরা সত্য কথা কম বলে, মিথ্যা কথা বেশি বলে। এই জন্য রাজনীতির মাঝে কোন আলেম এই সমাজে আসলে এখনো এই সমাজের মধ্যে অনেকে বলে, হুজুর এগুলো আপনাদের কাজ না। আপনারা মসজিদে থাকেন, খানখায় থাকেন, ওয়াজ মাহফিলে থাকেন, মঞ্চে থাকেন, সম্মান পাবেন। রাজনীতির মাঠে এসে না, এখানে বহুত কাদা ছোড়াছড়ি, এগুলা নোংরা মানুষের কাজ, খারাপ মানুষের কাজ। এই কথাটা সমাজে প্রচলিত আছে না নাই? জুড়ে বলতে হবে। মানে রাজনীতির মাঠে কোন আলেম আসতে চাইলে সমাজের লোকেরা এটা খারাপ মনে করে বলে না, হুজুরকে ভালোবেসেই বলে, হুজুর হুজুর আপনি ঝামেলায় যায়েন না, আপনি নিট এন্ড ক্লিন থাকেন, সব দলের লোকেরা আপনার ভালোবাসে, মহব্বত করে। আপনি ইমানদার মানুষ, আপনার ওয়াজ মানুষ শুনে, আপনি শোনান। এই রাজনীতির মধ্যে আপনি আইসেন, এটা নোংরা জায়গা। বন্ধুগণ, এই কথা বলে আমরা কি করেছি? এই কথা বলে ইমানদার, ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ আল্লাহর ওলিদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে আমরা ফজু পাগলাদেরকে সংসদ সদস্য বানিয়েছি। এই দায়িত্ব আমাদের। ফজু পাগলার গালি দিয়ে লাভ নাই। ফজু পাগলা যে আজকে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে, ওই কিশোরগঞ্জের ফজু পাগলা বলেছে না, আমি মায়েদেরকে বলি, ও মায়েরা তোমরা আলেমদের বাচ্চা গর্ভে ধারণ করো না। আল্লাহর কসম, আলেমদের সামনে যে বেয়াদবি ফজু পাগলা করেছে, ওকে শতবার জুতা পিটা করলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। ফজু পাগলা নাকি বলে আমি এমপি হব। আমি কিশোরগঞ্জের জনগণকে বলছি, তাকে নমিনেশন দেওয়া হয়েছে শুনেছি। ফজু পাগলা জাতির কাছে কান ধরে আলেমদের কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা যদি না চায়, তওবা যদি না করে, আলেমদের সাথে যে বেয়াদবি সে করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে জুতা পিটা করে নমিনেশন বাজেয়াপ্ত করে তার সমস্ত চারা জিন্দিগির তরে এমন শিক্ষা দিতে হবে যাতে করে 56,000 বর্গ মাইলের কোন সংসদ করে এমন গুস্তাখি শব্দ উচ্চারণ করতে সাহস না পায়। ওরা মনে করেছে হাসিনার আমল এখনো আছে।
হাসিনা থেকে ফজু পাগলা শিক্ষা গ্রহণ করে নাই। কথা ঠিক না ঠিক জন্য বলে। আর এবং আমাদেরকে কষ্ট দিয়ে জেলখানায় দিয়ে ফাঁসির মঞ্চে উঠায় দিয়া মিথ্যা মামলা দিয়ে হাসিনা যে পাপ করেছে এর পাপের প্রায়শ্চিত্ত হাসিনাকে ভোগ করতেই হবে। কথা ঠিক না ঠিক? এখানে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু খুনির ফাঁসি হবে এই ব্যাপারে কোনো বিভাজন থাকতে পারে না। আমি সকল তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে স্বৈরাচারী হাসিনা মিথ্যা মামলা দিয়েছিল। আমার মতো নাখান্দা ছোট্ট একটা আল্লাহর গোলামকে ভোটবাজার কেন্দ্রীয় মসজিদের 4 বছর তারা জুমা পড়াতে দেয়নি। ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমি এক যুগ ঈদের নামাজ পড়াই, ঈদগাহ ময়দানে আমার ঈদের নামাজটা পড়াতে দেয় নাই। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে